না, আমাদের বক্তব্য ছিল আমরা ত্রিপুরার করে পজিশন তাতে সুখে যাতে মৃত্যু পারে সেটি আমরা কামনা করছি, এবং আমাদের থেকে যদি কোনো সাহায্য করতে হয় আমরা গঙ্গাকে বলছি আমরা ইলেকশন অবহেল নল রেসপেক্ট ত্রিপুরাকে প্রকাশিত করে দেব। আপনার কোন সংগঠনের থেকে? আমরা রিটায়ার্ড ট্রাক্টর অ্যাসোসিয়েশন ত্রিপুরা। আপনি এই সংগঠনের কোন পদে আছেন? আমি সংগঠনের সম্পাদক, অনারি সেক্রেটারি। কাইন্ডলি আপনার নাম? ডক্টর যুধিষ্ঠির দাস। তাতে সুখে যাতে মৃত্যু পারে সেটি আমরা কামনা করছি, এবং আমাদের থেকে যদি কোনো সাহায্য করতে হয় আমরা গঙ্গাকে বলছি আমরা ইলেকশন অবহেল নল রেসপেক্ট ত্রিপুরাকে প্রকাশিত করে দেব। আপনার কোন সংগঠনের থেকে? আমরা রিটায়ার্ড ট্রাক্টর অ্যাসোসিয়েশন ত্রিপুরা। আপনি এই সংগঠনের কোন পদে আছেন? আমি সংগঠনের সম্পাদক, অনারি সেক্রেটারি। কাইন্ডলি আপনার নাম? ডক্টর যুধিষ্ঠির দাস। রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশন থেকে ইনভাইট করা হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে। স্যার, আপনারা কার সঙ্গে দেখা করেছেন, কোন সংগঠনের তরফে গেছেন? আমরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরার রাজ্যপাল সাথে দেখা করেছি, এবং উনি আমাদের ইনভাইট করেছেন ত্রিপুরার করোনার পরিস্থিতি এবং এটাকে ত্রিপুরাকে করোনা মুক্ত করার জন্য কী কী উপায় এবং কী পদ্ধতি এগুলি আমাদের থেকে সাজেশন চেয়েছেন। আমরা ওনাদেরকে আমরা প্রত্যেকেই আমাদের বক্তব্য নিজস্ব বক্তব্য দিয়েছি, এবং আমরা অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটা মেমোরেন্ডামের মতো আমরা প্রায় 11টা পয়েন্টে আমরা দিয়েছি, এবং আমরা শুরুতেই রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছি, এবং এগুলি আমরা যে পয়েন্টগুলি দিয়েছি সেগুলি কার্যকরী করার জন্য আমরা গভর্নরকে অনুরোধ করেছি। কী কী বিষয়টি উল্লেখ আমরা করেছি যেগুলোতে বর্তমানে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেগুলিকে খুব আরও সুসংগত করতে হবে, যেমন ক্রিয়েটিং অ্যাওয়ারনেস রিগার্ডিং মাস্ক, স্যানিটাইজেশন, ফিজিক্যাল ডিস্টেন্স, এগুলি সম্বন্ধে পাবলিককে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যান্ড আমরা এটাও দেখছি যে গভর্নমেন্ট ইজ মোর অ্যাক্টিভ ইন কালেক্টিং দি ফাইন্স দেন ইনস্টেড অফ ক্রিয়েটিং দি মাস অ্যাওয়ারনেস অ্যামং দি পিপল। এবং ওরা যেভাবে অনেক সময় কিছু কর্তৃপক্ষ, সরকারের কর্তৃপক্ষ যেভাবে ব্যবহার করছে, মানে মানুষ সচেতন হওয়ার থেকে তাদের ওই ফাইন কালেকশানের বেশি জোরদার দিচ্ছে। আমরা বলছি এগুলি যাতে না হয়। আমরা রিকোয়েস্ট করছি যে এই প্রোগ্রামটা পরিচিত করার জন্য গ্রামে করে প্রত্যেকটি পঞ্চায়েত এবং স্পেশালি ত্রিপুরা টিটিএডিসি এরিয়াতে যাতে যায় সেই জন্য প্রত্যেক এইচডিও এবং বিডিওকে ইনভলভ করতে হবে, এবং প্রত্যেকটি মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যে। আমরা এই বলেছি দ্যাট ইজ এ কমিউনিকেশান। আমরা সাধারণত আমরা যে হেলথ ওয়ার্ক আছে এবং হেলথের যে কর্মকর্তারা আছেন, সেক্রেটারি এবং মিশন ডাইরেক্টর, এদের মধ্যে আমরা একটা গ্যাপ লক্ষ্য করেছি। যেমন অনেক ক্ষেত্রে হসপিটালে রোগী গেলে তারা কীভাবে করতে হয়, ডাক্তারদের যে অভাব এবং নার্সের অভাব, কর্মচারীদের অভাব, সেগুলি কোনো সুরাহ করা যায় না। সেই গ্যাপগুলি যাতে পূর্ণ করা যায় সেগুলিকে সশস্ত্র হওয়ার জন্য আমরা গভর্নর কাছে অনুরোধ জানিয়েছি। অ্যান্ড এরপরে আমরা লিখেছি যে ভ্যাকসিন সম্বন্ধে গভর্নমেন্টের এই সাধারণ পাবলিকের মধ্যে অনেক কনফিউশন আছে, সেগুলি দূর করার জন্য মাস্ক ভ্যাকসিনেশন করতে হবে, এবং মাস্ক ভ্যাকসিনেশন করতে গেলে যে বর্তমান যে স্টাফ এবং যে টিম আছে সেগুলি সম্পূর্ণ নয়, এগুলি অনেক দিন লাগবে, সেগুলি যত তাড়াতাড়ি, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ওষুধ নেই, আমাদের শুধু আছে ভ্যাকসিন। সুতরাং এই ভ্যাকসিন দিতে গেলে সেগুলি যে সমস্ত তাদের ট্রেনিংপ্রাপ্ত ভ্যাকসিন টিম দরকার সেগুলি ত্রিপুরায় নেই, সেগুলি অবলম্বন করার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে অনুরোধ করেছি। আমরা আরও অনুরোধ করেছি যে স্পেশাল কোভিড ফান্ড, যেমন আমরা দেখতে গেছি যে টাস্ক ফোর্স এবং অনেকগুলি যে হসপিটালের অথরিটি, এবং এরা করতে গেলে অনেক সময় টাকা পয়সার ইমার্জেন্সি টাকা পয়সার দরকার হয়। এখন বর্তমান পরিস্থিতিতে তারা সেগুলি করতে পারছেন না। এই জন্য আমরা বলছি কোভিড ফান্ড একটা স্পেশাল ফান্ড করতে হবে, যার জন্য আমাদের যে হসপিটালের অথরিটিটা আছে তারা যাকে যে কোনো সময় এইগুলি খরচ করতে পারে। তারপরে অনগোয়িং সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েটলি আমরা দাবি করছি যে কোনো ন্যাশনাল পরিকল্পনা সমস্ত পার্টিকে ইনভলভ না করলে সেগুলি শূন্যভাবে করে তোলা। সেই জন্য আমরা সমস্ত অল পার্টি মিটিং ডাকার জন্য রাজ্যপালকে অনুরোধ করেছি।
আমরা দেখছি যে সাধারণত গরিব লোকগুলি ভীষণভাবে করোনা পুরো এফেক্টেড হন। সেই জন্য যে পিডিএস যে ঘুষ দেওয়া হয় সেই জন্যে ফিনান্সিয়াল এইড দেওয়ার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে ডিমান্ড করেছি। আমরা আসলে দেখলাম যে 21 শর্টেজ, যেটা আমি একটু আগে আমরা উল্লেখ করেছিলাম, 21 শর্টেজ অফ ডক্টরস, নার্স ইন প্যান্ডেমিক কন্ট্রোল দি প্যান্ডেমিক সিচুয়েশন অফ দি কোভিড-19। এবং ইমিডিয়েটলি আমাদের এই যে এমার্জেন্সি বেসিস ডক্টর, নার্স অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ অ্যাপয়েন্ট করা উচিত। অবশ্য যে কৃষ্ণা বলেছেন, আমাদের সেলস সেক্রেটারি বলেছেন টাকার কোনো অভাব নেই, কিন্তু ডিপার্টমেন্টের তার পদ্ধতিগত অভাবের জন্য এই জন্য বিলম্বিত হচ্ছে। আমরা এই বিলম্বিত গ্যাপগুলি এবং বিলম্বিত হওয়ার কারণগুলি দূর করার জন্য মিস্টার সিনহাকেও আমরা অনুরোধ করেছি। আমরা দেখেছি পেশেন্ট যখনই আর কোনো ভর্তি হয়, পেশেন্ট পার্টি এখান থেকে হন্য হয়ে ঘুরছে, কোনো ঠিক মতো খবর পাচ্ছে না এবং কী করতে হবে এটা জানা যাচ্ছে না। আমরা দেখছি কিছুদিন আগে আমাদের ইভেন এক ডাক্তারও যেমন সমস্যা মারা গেছেন, ঘন্টার পর ঘন্টা এই করোনার আক্রান্ত হয়ে এই শ্মশানঘাটে পড়ে যাচ্ছেন এবং হসপিটালেও কমিউনিকেশন গ্যাপের জন্য তাদের অনেক হেনস্থার সম্মুখীন হতেছে। আমরা আশা করছি যে ত্রিপুরাতে এই রোগীদের যাতে ট্রিটমেন্ট করতে পারে এবং ট্রিটমেন্টের পরে যারা দৌড় পড়ে তারা যাতে চিকিৎসা পায়, বেড পায় এবং মরার পরে তারা যেন শান্তিতে মরতে পারে, সেই জন্য সরকারকে সতর্ক জ্ঞাপন করার জন্য আমরা এগোচ্ছি। আমরা আরও ডিমান্ড করছি যে একজন কোঅর্ডিনেটিং অফিসার শুড বি অ্যাপয়েন্টেড, যাতে তিনি সমস্ত রোগীর ভর্তি, টেস্টিং থেকে আরম্ভ করে পাবলিক ওনার কাছ থেকে খবর জানতে পারে এবং মৃত্যুর পরে শ্মশানে গেলে যাতে কোনো ঝামেলা হয় সেগুলি করার জন্য সুখবর নিতে পারে। আমরা আরও বলছি যে টু এনকারেজ দি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স যেটা ছিল, যেটা অ্যানাউন্স করেছেন, সেটা নিয়ে আমাদের ডাক্তার এবং ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের মধ্যে অনেক কনফিউশন আছে। আমরা চাই সরকার থেকে একটা অ্যানাউন্স করা হোক হেলথ ইন্স্যুরেন্স স্কিমটা। এবং আমরা দেখলাম যে করোনা স্প্রেডের জন্য সমস্ত টেম্পু, জিপ, বাসগুলির মধ্যে সমস্ত মানা হচ্ছে না এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা প্রপার গাইডলাইন অ্যানাউন্সড ইমিডিয়েটলি। শেষ কথা হলো, আমরা চাই মানুষের যে ট্রিটমেন্ট পরীক্ষা হোক, ট্রিটমেন্ট হোক, হসপিটালে ট্রিটমেন্টে যদি মৃত্যু হয় তাতে সুবিধাতে মৃত্যু পারে, সেটি আমরা কামনা করছি। এবং আমাদের থেকে যদি কোনো সাহায্য দরকার হয়, আমরা গভর্নরকে বলেছি আমরা উইল এক্সটেন্ড আওয়ার অল হেল্প ইন অল রেসপেক্ট ত্রিপুরাকে করোনামুক্ত করার জন্য। আপনার কোন সংগঠনের থেকে? আমরা রিটায়ার্ড ডাক্তার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা। আপনি এই সংগঠনের কোন পদে আছেন? আমি সংগঠনের সম্পাদক, ওনারই সেক্রেটারি। আপনার নাম? ডক্টর যুধিষ্ঠির দাস। থ্যাংক ইউ।